কি সোনারা রুটি ফিডে খাবা? রুটি ফিডে দাও, বৃষ্টিতে ভিজে ভিজে তোমাকে লাগিয়ে মুই রুটি ফিডে বানাইতে আসি। লও আজকে তোমাকে রুটি ফিডে খাওয়াবো। হ্যাঁ, এই চাউলের রুটি খাওয়ানোর লাগিয়ে বেমালা দিন যাবত মোর পরানটা হুগাইয়ে বেটকি মাছের নাহান ভেটকাইয়ে রইছে। হেয়ের পেনে মুই এই ফির বাড়তে আইয়ে হগলির আগে কইছি বাপু মোর এই ফির কিছু খাওয়াও আর না খাওয়াও, মোরে কটা চাউলের রুটি বানাইয়ে খাওয়াবাই খাওয়াবা। বাইরে এবার পিরপিরি বৃষ্টি শুরু হইছে, তাই ভাবি এবার কাজ গই হেলে পিঠেটা বানাই। হেয়ের পেনে মোকে ঘরের মানুষ এবার পিঠে বানাইনের কাম শুরু হরিয়ে দেয়। হগল জাতের পিঠে বানাইনের চাইতে এই রুটি পিঠে বানাইতে জমের তারা মিনিয়ত, কিন্তু দাদু মোরা বরিশিললে ঐতিহ্যবাহী পিঠে হইছে রুটি পিঠে। হ্যাঁ বানাইতে তো আর পিছপা দেওয়া যাইবে না, তাই নিয়ে অন্যান্য জেলার মানুষের রুটি পিঠে কি ফিলে খাইতে পছন্দ হয় হ্যাঁ মোরা জানি না, কিন্তু মোরা বরিশালেরা পেশি এসে হুরুরে দিয়ে দাদু নাক ডুবাইয়ে খাইতে পছন্দ করি। আগে মোরা সপ্তাহে সপ্তাহে পিঠে খাইতাম, কারণ মগবারতে দেহি আনলে পার দিয়ে এবার চাল কুটতে এবার যেমল্লা হ্যাঁ বানাইয়ে খাই। মোর ভাই এবার কোলার মধ্যে এই জালগুলো ফাইতে হরিঙ্গে সিঙ্গুর দ্বারা। হের পেনে ভাবি এবার কইলে কি হুদে কি আশের হুরুরের দিয়ে খাবি নাকি হরিঙ্গে সিঙ্গুর হুররে রানবো। একটু না হইলে আর হরিঙ্গে সিঙ্গুর এক লগে বাইটে হেপের হুররে রান্দা হইছে। আর এইহিনে যে হাঁসগুলো দেখতেছেন এর মধ্যে যে দুইটা পেশিয়েস আছে, ওই পেশিয়েস দুগ্গই মোরা জব দিছি। যারা মগো বরিশাল উল্টো পাল্টা কথা কান না হ্যাগরে মুই বিশেষ অনুরোধ করিয়ে কইতেছে দাদু একবার হইলে বরিশাল আইবেন। বরিশাল আইলে দেখতে পারবেন বরিশালে মানুষের আত্মা এবং আপ্যায়নটা আসলে কেমন। মোর আব্বাই বাইসে থাকতে প্রত্যেক সপ্তাহে হারে পিঠে বানাই খাওয়ান লাগবে। আর মোর মায়ও এত পরিমাণের আব্বারে ভালো পাইতে যে কোনোদিন হের মই শুনি নেই যে না এই সপ্তাহে আমি বানাই খাওয়াইতে পারবো না। হে রাইতে কালে চাল ভিজিয়ে থিতে বেন্যে কালে পাড়ায় বাইতে এবার আব্বারে পিঠে বানাই দিতে। মগবাড়ির পিঠে বানাই নিয়ে টুকিয়ে প্রায় শেষের দিকে রান্না বান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন ওই দাদু তোমাকে না দিয়ে খাইতে গেলে তো পেটের মধ্যে অসুখ হইবি আনে। তা তোমাকে হগলটির দাওয়াত এই মগো বাড়ির দিকে ডিগডিগে আইয়ে পড়ো। বৃষ্টি হইতেছে পিরি পিরি ছাতি লই আইয়ে পড়ো। হ্যাঁ।